মাইয়ের যদি বাবা মা হয় সন্তানের করণীয়। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, হাল বাকিয়া মিন বিররা আবাওয়াই শাইইন বা'দা মাউতিহা আবার রহুমা। ওগো আল্লাহর রাসূল, বাবা মায়ের মৃত্যুর পরে তাদের খেদমত করার অবকাশ আছে কি? নবীজি বললেন, নাম, হ্যাঁ, আরবাউন, 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। কয়টি কাজ? জোরে বলুন। 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। এক, দুআউলাহুমা, দোয়ার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, ইং কতআ আনহু আমালুহু, তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, ইল্লামিং সালাসা, 3টি আমল ব্যতীত। তন্মধ্যে একটি হচ্ছে ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, এই সন্তানের দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছায় দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বলেননি ওয়ালাদিন ইয়াদউ লাহু, এমনটি নয়, ওয়ালাদিন সালেহ, সালেহ সন্তান, নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য 2 হাত তুলে দোয়া করে, এই দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছায় দেওয়া হয়। সুদখোর সন্তান নয়, ঘুষখোর সন্তান নয়, বেনামাজি সন্তান নয়, মানুষের জমিনের আইল ঠেলে এরকম সন্তান নয়, চগলখড়ি করে এরকম সন্তান নয়, গ্রিঙ্গি লাগায় এরকম সন্তান নয়। নবীজি বলেছেন, ওয়ালাদি সালেহ, নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য ইয়াদউ লাহু 2 হাত তুলে দোয়া করে, এই দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছায় দেওয়া হয়। বাবা মার জন্য সর্বোত্তম দোয়াটি হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সকলেই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 2, ইস্তেগফার লাহুমা, ক্ষমা প্রার্থনার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরফাউলিল মাইয়িতি বা'দা মাউতিহি দারজাতুহু ফায়াকুল, কিছু মাইয়িতের কবরে মর্যাদা বৃদ্ধি করা হয়। অর্থাৎ কবরে আযাব হচ্ছে, হঠাৎ করে তার কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। ওই মাইয়িত বলতেই থাকে, আই রব, আইয়ু শাইইন হাজিহি, হে আমার রব, এমনটি কেন হলো? ফায়ুকালু ওয়ালাদুকা ইস্তিগফার লাকা, ওই মাইয়িতকে বলা হয়, দুনিয়াতে আপনি যে সন্তানাদি রেখে এসেছিলেন, ওই সন্তানাদি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, মৃত্যু বাবা মার কবরের আযাব মাফ করে দেওয়া হয়। বাবা মার জন্য ক্ষমা প্রার্থনার দোয়াটি হচ্ছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সকলেই আমার সাথে একবার পড়ুন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 3, ওয়াইং কযু আহদিহিমা, প্রতিশ্রুতি পূর্ণ করে দেওয়ার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। বাবা মাদ্রাসায় 10,000 টাকা দিতে চেয়েছিলেন, দিতে পারেননি, মারা গেছেন। মা মসজিদে 20,000 টাকা দিতে চেয়েছিলেন, দিতে পারেননি, মারা গেছে। সন্তান যদি এই বাবা মায়ের প্রতিশ্রুতি পূর্ণ করে দেয়, তাহলে মৃত্যু বাবা মার খেদমত করতে পারল। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 4th নম্বর হচ্ছে ওয়াইকরামু সদিকিহিমা ওয়াসিলাতুর রহমাল্লাতি লা রাহমালাকা ইল্লা মিন কিবালিহিমা, বাবা মায়ের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সঙ্গে উত্তম ব্যবহারের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। করবেন তো? বলুন ইনশাআল্লাহ। মাইয়ের যদি সন্তান হয়, বাবা মায়ের করণীয়। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, ফায়াকুলুল্লাহু তাআলা লি মালাইকাতিহি,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বলেন কবাত্তুম ওয়ালাদা আবদি, ও আমার ফেরেশতারা তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়েছো? ফেরেশতাগণ বলেন নাম, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবাত্তুম সামারাতা ফুয়াদিহি, ও আমার ফেরেশতারা তোমরা কি আমার বান্দার অন্তরের ফলকে কেড়ে নিয়েছো? ফেরেশতাগণ বলেন নাম, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন মাজা কল আবদি, আচ্ছা আমার বান্দা কি বলেছে? ফেরেশতাগণ বলেন হামিদা ওয়াস্তারজা কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনার বান্দা প্রশংসার সহিত তাকদীরকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ফায়াকুলুল্লাহু তাআলা আবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, ফেরেশতাদেরকে বলেন যে ও আমার ফেরেশতারা যাও যাও যাও, আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গৃহ নির্মাণ করে দাও। ওয়া সাম্মুহু বাইতাল হামদ, ওই গৃহের নামকরণ করে দাও প্রশংসার গৃহ। এজন্য সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করতে হবে, তাকদীরকে মেনে নিতে হবে, প্রশংসার সহিত বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করে দেবেন। মাইয়ের যদি স্বামী হয় স্ত্রীর করণীয়, অথবা মাইয়ের যদি স্ত্রী হয় স্বামীর করণীয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্না আবু সালামাতা কদ মাতা, আমার স্বামী আবু সালামা তো ইন্তেকাল করেছেন, এখন আমার করণীয় কি? নবীজি বললেন কুলতু, তুমি বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু ওয়া আকিবনি মিনহু উকবা হাসানা, এই দোয়াটি। আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু, হে আল্লাহ আমাকে মাফ করুন, তাকে মাফ করুন। ওয়া আকিবনি মিনহু উকবা হাসানা, আমাকে উত্তম প্রতিদান দিন। কোনো ভাইয়ের যদি স্ত্রী মারা যায় এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন, অথবা কোনো বোনের যদি স্বামী মারা যায় এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। বলছিলাম স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী এই দোয়াটি পাঠ করবে। মৃত্যু কেন্দ্রিক আমরা যে ভুলগুলো করে থাকি জানার দরকার আছে কিনা? জোরে বলুন। সমাজে অনেক ভুল রয়েছে, যেমন আমরা চিল্লা হুল্লা করে কান্নাকাটি শুরু করে দিই। আপনাদের এদিকে আছে এরকম? কেউ মারা গেলে বিশেষ করে মা বোনেরা চিল্লা হুল্লা করে কান্নাকাটি শুরু করে দিই, মাতম করা শুরু করে দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না, ওরা আমার দলভুক্তই নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন ওই মানুষগুলো আমার দলভুক্তই নয়, ওরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? জোরে বলুন। নবীজি বলেছেন লাইসা মিন্না, ওরা আমার দলভুক্তই নয়। কারা? মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যারা শোকের সময় এবং দুঃখের সময় জাহিলিয়াতের ন্যায় চিৎকার চেঁচামেচি করে শরীরের কাপড় ছেড়ে ফেলে, কান্নাকাটি করে, মাতম করে, এই মানুষগুলো আমার দলভুক্তই নয়। শুধু কি তাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসনাতানি ফিন্নাসি হুমা বিহিম কুফরুন, মানুষের মধ্যে এমন দুটি স্বভাব রয়েছে যা কুফরিমূলক স্বভাব। এক আত্তাউনু ফিন্নাসাবি, বংশ নিয়ে খোঁটা দেওয়া, তোরা তো তেলির বংশবে, তোরা তো নিচু বংশবে, এই বংশ নিয়ে খোঁটা দেওয়া কুফরিমূলক আচরণ। দুই ওয়া নাইয়াহাতু আলাল মাইয়িত, মাইয়িত কেন্দ্রিক মাতম করা। মা বোনদেরকে বিশেষ করে বুঝাবেন যে কেউ মারা গেলে মাতম করে কান্নাকাটি করা যাবে না।